জামাই ষষ্ঠীতে টিফিন সেরে আসার পরেই দেখলাম মা আর মাসি মিলে বারান্দায় রান্না করছে। কারণ এদের দুজনকেই তো সব কিছু করতে হবে। তাই একদম সব কিছু রেডি করে ফেলছিল। আর অনেক কিছু কিন্তু আইটেম করছে দুজনে মিলে। আমি আবার বলছিলাম যে এত কিছু করার কি দরকার ছিল গরমে। চলে এলো কোল্ড ড্রিঙ্কস, তো আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর দেখো আমাদের মেনুগুলো দেখিয়ে দিই। ডাল হয়েছে, তার সাথে হয়েছে কাতলা মাছের ঝাল, এদিকে হয়েছে চিংড়ি মাছ ভাপা, এদিকে পাবদা মাছের সর্ষে দিয়ে, আর হয়েছিল পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে, এই চাটনি, পাঁপড়, আর সঙ্গে তো মাটন, যেটা না হলে কোনো কিছুই জমে না বাঙালিদের। আর সাথে কিন্তু বিরিয়ানিও হয়েছিল, আর সাদা ভাতও ছিল। কারণ বিরিয়ানিটা অ্যাকচুয়ালি রাত্রের জন্য, যারা যারা সকালে খেয়েছে রাতের জন্যই স্পেশালি বিরিয়ানিটা করে রাখা হয়েছিল। এই যে সুমিত খেতে বসে গেছে, আর দেখো ওর সামনে কত কিছু সাজিয়ে মা দিয়েছে। জামাই ষষ্ঠীর দিন জামাইদের এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার যে ব্যাপারটা আমার দেখতে খুব ভালো লাগে। তা সুমিত খেতে বসে গেছিলো, সঙ্গে মামাও খেতে বসে গেছে। মামি এদিকে কিছু কাজবাজ করছিল, সবাই মিলে গল্প গুজব আড্ডা চলছিল। আর এদিকে মা নিচে বসে বসে স্যালাড কাটছিল, লাস্ট এটা কাটছিল মায়ের। আর এই যে লাস্টে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে গেছি। দিদি বিরিয়ানি খেয়েছে, ও আর ভাত খায়নি, ও বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে। তো আমরা সবাই ভাতই খেয়েছি, রাত্রের জন্য বিরিয়ানিটা রেখে দিয়েছি স্টক করে রাত্রে খাবো বলে। আর আমাদের খেতে খেতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল, কারণ অনুষ্ঠানের দিন একটু তো লেট হয়। আর লাস্টে এই মাটন দিয়ে খাওয়া দাওয়াটা আজকে শেষ করলাম।